হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজ সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার সময় তালশাঁস নিয়ে এসেছি। এখন তো বাজারে তালশাঁস খুব পরিমাণে উঠেছে, তো সেই তালশাঁস কিনে নিয়ে এসেছি। তো সেগুলোই বাবানকে এখন এখানে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর এই তালশাঁস না এরকম করে ছাড়ানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু বাবান তো খেতে পারছে না, সেই জন্য বাবানের জন্য এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো এসে আগে গা হাত পা ধুয়ে নিয়েছি। গা হাত পা ধুয়ে যেরকম আমি গাছে জল দিই রেগুলার, সেরকমভাবেই গাছে জল টল দিয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এসে বাবান যেহেতু পড়তে যাবে, ওই জন্যই বাবানকে এখন এগুলো ছাড়িয়ে দিচ্ছি। বাবান খেয়ে পড়তে বেরিয়ে যাবে, তারপর আমি আমার কাজবাজ শুরু করব। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন। ফাইনালি কাজবাজ সব শেষ করে নিয়েছি। আর এই যে আপনাদের তো দেখিয়ে দিলাম, এই যে চাদর টাদর সুন্দর করে টান টান করে দিয়েছে। সকালে পুরো চাদরটা পেতেছিল, এখন আমি সুন্দর করে টান টান করে দিয়েছি। সোফার কভার টভারগুলো চেঞ্জ করে দিয়েছি। আর ওর মধ্যে রয়েছে একটা পাখির বাচ্চা, পরে দেখাবো ওটা আপনাদের সাথে। আর ঘরটাও একেবারে পরিষ্কার করে নিয়েছি। ঘর পরিষ্কার করা হয় সকালবেলা করে, কিন্তু আমারও যে একটা মুরগি বাচ্চা রয়েছে বলি, ওই মুরগি বাচ্চার জায়গাতে সারা ঘর আমার নোংরা হয়ে যায়। তো যাই হোক, ঘরদোর পরিষ্কার করে সন্ধ্যাবাতি দিয়ে মোটামুটি অলমোস্ট ঘরের কাজটা কমপ্লিট হয়েছে। কিন্তু এখনও ওখানে ওই চেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন এক চেয়ার ওখানে জামা কাপড় ঢিবি করে রাখা আছে। এখন ওগুলোকে আমাকে ভাঁজ করতে হবে, কিন্তু আমি একটু বসবো, এসির হাওয়া খাবো, তারপরে এগুলো সব কাজবাজগুলো করবো। বুঝতে পারলাম। এখন যাব রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করবো সেগুলোকে আগে বার করি। সবার আগে যেটা করবো সেটা হচ্ছে মিক্সিতে কালকে আদা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই আদা রসুনটা পেস্ট করব। পেস্ট করে তারপরে মাংসটা ম্যারিনেট করব। ও কি রান্না করব সেটা বলেই দিই, কারণ সেটা হচ্ছে আজকে মাটন রান্না করব। তো ওই জন্য মাটনটা বার করব, বার করে মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো। বুঝতে পারলাম। চলুন মাটনটা বার করার পালা। আর মাটন হলে ঘরে যে কি মনটা খুশি খুশি হয়ে যায়, খেতেও যেরকম ভালো লাগে, রান্না করতেও বেশ ভালো লাগে। আর মাটন রান্না করব ভাবলেই মনের মধ্যে একটা আলাদা ফুর্তি চলে আসে। ও আর এখানে মাছ ম্যারিনেট করে রেখেছি, আজকে মাছের পকোড়া করব। তো ওখানে রয়েছে কাতলা মাছ, যেটা আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে যেরকম চিকেন পকোড়া করে সেরকমভাবে ওটাকে ম্যারিনেট করে রেডি করে রেখেছি। ওটার জাস্ট পকোড়া ভাজবো। তো মাটনটা এখানে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে মাটনটাকে ধোবো আর কি, মানে খাসির মাংস ধুতেও আর ইচ্ছা করে না, কিন্তু না ধুলে তো হবে না। শুনে হয়তো অনেকেই অবাক হবেন, হ্যাঁ
আমি এতটাই খাসির মাংস খেতে ভালোবাসি যে সেটা আর বলে বোঝানোর নয়। তো ফাইনালি মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে সব সাজিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর এখানে আছে টক দই। তো চলুন মাংসটা বেশ ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখি। তারপর যাব আমি কলতলায় কিছু বাসন আছে, সেগুলো মাজতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ কালকে আমার কাজের দিদিটা আসবে না। যেহেতু আসবে না সেহেতু আমাকেই সব কাজ করতে হবে। তো সেই জন্য এখন থেকেই অল্প অল্প করে যা বাসন কোসন বেরোবে সব মেজে ঘষে পরিষ্কার করে রাখবো। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু টক দই দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করবো। ও নুন দেবো, আর দেবো একটু সর্ষের তেল, পরিমাণ মতন লবণটা এখন অল্প করেই দেবো, পরে আবার দেবো। আর দেবো এখানে সর্ষের তেল। আদা রসুন বাটা এখন দেবো না, ওটা আমি পরে দেবো। তো এটাকে বেশ ভালো করে হাত দিয়ে চটকে প্রেস করে মাংসর ভেতরে যাতে সব মশলাগুলো ঢুকে যায়। তো সেইভাবেই মাংসটা ম্যারিনেট করে নেবো, করে চাপা দিয়ে কলতলায় যাব বাসনগুলো মেজে ফেলতে। তো চলো আবার রান্নার সময় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। যত ভালো করে মাংসটা মাখবেন তত ভালো কিন্তু মাংসটার ফ্লেভারটাও আসবে, টেস্টটাও হবে। তো যাই হোক, ওখানে মাংসটা মেখে চাপা দিয়ে রেখেছি, আর এখানে মাংসটা রান্না করব। তো কড়াইতে দিয়ে নিয়েছি সর্ষের তেল আর গোটা গরম মশলা, আর এখানে মাছের পকোড়াগুলোও ভেজে নিয়েছি, আর আলুটা ভেজেও তুলে রেখেছি। তো কড়াইতে দেবো কিছুটা কুচো পেঁয়াজ, আর তারপর দেবো কিছুটা বাটা পেঁয়াজ, দিয়ে বেশ করে মাংসটা কষাবো। তো চলুন আজকের মাটনটা কীভাবে রান্না করছে আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা।